বারাকাতুহু। আজকে আমাদের এখানে যে আলোচনা হবে, আমরা প্রতি মাসে একটা আলোচনা রাখি বিষয়ভিত্তিক, তাই না? আমাদের সেই আলোচনা আজকে হবে না। আজকে অফিস থেকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আমাদের মডেল মাদ্রাসার 2001 সাল থেকে এ যাবৎ যেই নিয়মে আমরা ছাত্র গড়তেছি সেই নিয়ম পালন করে আমাদের ছাত্ররা দেশ বিদেশ লেখাপড়া করতেছে, বিভিন্ন মাদ্রাসায় শিক্ষকতা করতেছেন। তা সেই নিয়মগুলো উস্তাদ বলেছেন সবাইকে স্মরণ করিয়ে দিতে। তাই আজকে আমরা এই 15-20 মিনিট এই এক নজরে আমাদের এই মাদ্রাসার ভর্তি হওয়ার যে 18টি শর্ত, এই নিয়মগুলো শোনাবো। তার আগে 5 থেকে 10 মিনিট আমি একটু কথা বলে নেব। আজকে আমাদের আলোচনার বিষয় ছিল অহংকার। আমরা আমাদের বিষয় আলোচনা করব না, আজকে আমাদের মাদ্রাসার নিয়ম নিয়ে আলোচনা করব। ঠিক আছে? কেউ কোনো কথা বলা যাবে না, চুপ করে শুনতে হবে, নিয়মগুলো নিজে রপ্ত করতে হবে, সেই নিয়মে চলতে হবে। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটি পরিবেশে সমাজের রক্ষক, সমাজের আমি বলি যারা আলেম তাদেরকে চিকিৎসক বলি, তারা এই সমাজকে চিকিৎসা করে সুন্দর সমাজ, সুন্দর দেশ, সুন্দর পরিবেশ উপহার দেন। এই জন্য সেই পরিবেশে আমাদের তৌফিক বসার তৌফিক দান করেছেন, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। অথবা তার প্রিয় হাবিব সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাম শান্তি বর্ষিত হোক, যার মাধ্যমে আমরা পেয়েছি সুন্দর একটি জীবন ব্যবস্থা। আমি প্রথমে একটি প্রশ্ন রাখবো সকল ছাত্রের কাছে, তারপরে আমি আলোচনা করে 5 মিনিট বা 10 মিনিট আলোচনা করে নিয়মগুলো শোনাবো। আমরা যে মানুষ, আমাদের জীবনে প্রত্যেকের শরীর, মানব দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য পার্টস, জিনিস, অঙ্গ প্রত্যঙ্গ সেট করে দিয়েছেন। এগুলোর ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ কোন জিনিস তোমরা বলতে পারবা? হ্যাঁ, মাশাআল্লাহ, কল্প। আর মানুষের জীবনে প্রয়োজন যা, তার ভিতরে সবথেকে বেশি, সবথেকে দামি প্রয়োজন যেটা, সেটা সবথেকে প্রয়োজন, সেটা কোনটা বলতে পারবা? সেটা কি? হ্যাঁ, নবুয়তি জ্ঞান, নবুয়তি জ্ঞান, ইসলাম ধর্ম। আর মূল্যবান সব থেকে মানুষের জীবনে আছে সময়। কি মানুষের জীবনে সব থেকে মূল্যবান কি? আর সব থেকে বেশি প্রয়োজন কি? ইসলাম ধর্ম। কি? আর মানুষের ভিতরে যে অঙ্গগুলো আছে, অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, এর ভিতরে সব থেকে মূল্যবান হচ্ছে, তোমরা বলতে পেরেছো মাশাআল্লাহ, সেটা হচ্ছে কল্ব। আলা ওয়াহিয়াল কল্ব। লুকমান আলাইহিস সালাম তিনি একজন নবী ছিলেন না, একজন সাধারণ জ্ঞানী মানুষ ছিলেন। তা লুকমান আলাইহিস সালাম তিনি মাঠে পশু চরাতেন। এক ব্যক্তি এসে বলল তার মনিবকে, আচ্ছা আপনার অধীনে যে রাখাল থাকে লুকমান, সে তো অনেক জ্ঞানী, সে তার উট ভেড়া ছেড়ে দিয়ে যখন মাঠে বসে, তার পাশ দিয়ে অনেক লোক বসে তার জ্ঞান গর্ভ কথাবার্তা শোনে। তার মনিব বললেন, তা আচ্ছা, খুব ভালো কথা, যদি আমার অধীনস্থ রাখালে যদি হয় এত জ্ঞান, তাহলে তো তাকে আটকায় রাখা ঠিক হবে না, তাহলে তাকে আমি মুক্ত করে দিব, সেই সমাজের কিছু খেদমত করবে, সমাজের মানুষ উপকৃত হবে, তাহলে আমি সেই কাজটা করব, কিন্তু একটি পরীক্ষা নেব আগে লুকমানকে, যে সে আসলে কি জ্ঞানী কিনা। তাই একদিন লুকমান আলাইহিস সালামকে ডেকে বললেন যে, আচ্ছা তুমি যে পশু চড়াও, সব থেকে মূল্যবান যে পশুটা, এই পশুর একটা জবাই করে সব থেকে মূল্যবান যে অংশ,
সেই অংশটা তুমি আমার জন্য নিয়ে আসবা, আমি খাবো। লুকমান আলাইহিস সালাম একটা ছাগল জবাই করলেন, করার পরে ওই ছাগলের ওই দিল নিয়ে আসলেন, কলিজা নিয়ে আসলেন। এরপরে দীর্ঘদিন পর আবার বললেন, আচ্ছা তুমি আরেকটা ছাগল আজকে জবাই করো। করার পরে সব থেকে যে নিকৃষ্ট যে জিনিসটা, সেইটা তুমি আমার জন্য আজকে আনবা। এর পরের দিন তিনি জবাই করে ওই একই কাজ করলেন, ওই কলিজা নিয়ে আসলেন। তো লুকমান আলাইহিস সালামের মনিব বললেন, আমি তো শুনেছিলাম তুমি অনেক জ্ঞানী, লোকেরা বলে, তা তোমার এই বুঝি জ্ঞানের নমুনা? আগে একটা বললাম পশু জবাই করে সব থেকে উন্নত মানের অঙ্গ নিয়ে আসতে, তুমি নিয়ে আসলে কলিজা। এরপরে বললাম সব থেকে নিকৃষ্ট যেটা নিয়ে আসতে, তুমি নিয়ে আসলে কলিজা। তাহলে তোমার জ্ঞান কোথায় হলো? লুকমান আলাইহিস সালাম বললেন, আচ্ছা আপনি যা লোকে আমাকে কি বলে সেটা তো আমি জানি না, তবে প্রত্যেকটা প্রাণীর ভিতরে একটা অংশ আছে, যে অংশটা সুস্থ থাকলে, ভালো থাকলে পুরো পশুটা ভালো থাকে। আর যদি সেই অংশটা নষ্ট হয়ে যায়, তাহলে সেই পুরো প্রাণীর পুরো বডিটা নষ্ট হয়ে যায়, সে অসুস্থ হয়ে যায়। সেটা হচ্ছে কলিজা, হার্ট, অন্তর। একই কথা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ওয়াহিয়াল কলব, সেটা হচ্ছে অন্তর। তা আমরা আমাদের এই অন্তরকে, অন্তরের আরেকটা অর্থ হচ্ছে আত্মা। আরেকটা অর্থ কি? আমাদের ভিতরে যে আত্মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, এই আত্মা কিন্তু দাসত্ব পছন্দ করে। আমরা যতই বলি স্বাধীন স্বাধীন স্বাধীন, আমাদের আত্মা স্বাধীনতা পছন্দ করে না। স্বাধীনতা কোনো মানুষের পছন্দ করে না। প্রত্যেকের আত্মা দেখবা, মানুষের আত্মা হয় অসুস্থ অথবা সুস্থ। যে সুস্থ, 5 ওয়াক্ত নামাজ সালাত যদি কোনো ব্যক্তি পড়ে, সদা সত্য কথা বলে, কোরআন পড়ে, তাহলে কি তার মনের ভিতরে একটা শান্তি আসে না? শান্তি আসে না? এটা হচ্ছে তার ভালো আত্মা। আর যদি 5 ওয়াক্ত সালাত না পড়ে, কোরআন তেলাওয়াত না করে, সত্য কথা না বলে, পাপ কাজে জড়িয়ে থাকে, হিংসা করে, অহংকার করে, অশ্লীলতা করে বেড়ায়, তাহলে তার অন্তরটা মরে যায়। এটা হচ্ছে অসুস্থ আত্মা। তা আমাদের এই আত্মা যদি আমরা যথাযথ টাইম মেনটেন করে নিয়ম পালন না করি, দাসত্ব না করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তাহলে আমাদের আত্মা দাসত্ব করবে খানকার, মাজারের, এই আত্মা দাসত্ব করবে হিংসার, এই আত্মা দাসত্ব করবে ইউটিউবের, এই আত্মা দাসত্ব করবে ফেসবুকের, এই আত্মা দাসত্ব করবে আরও যত অশ্লীল কর্মকাণ্ড আছে, এইগুলো দাসত্ব করবে। এই জন্য আমাদের আত্মা যেন কোনো রকমের আল্লাহ দ্রোহী কোনো শক্তি বা কোনো রকমের অনিসলামিক কাজে দাসত্ব না করে, এই জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গাইডলাইন হিসেবে নবুয়তের জ্ঞান দান করেছেন। কিসের জ্ঞান দান করেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা বলে গেছেন, সেটা হচ্ছে আল কোরআন এবং হাদিস। আর বিশ্বনবীকে বা কেন মানবো আমরা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মানতে বলেছেন। বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তার জীবনে লক্ষ্য করে দেখা যাবে তিনি একজন যেমন শিক্ষক ছিলেন, তেমন একজন শাসক ছিলেন, যেমন একজন আলেম ছিলেন, তেমন একজন প্রধানমন্ত্রী, দেশ পরিচালক ছিলেন, পরিবার পরিচালক ছিলেন, তেমন ছাত্র ছিলেন, তেমন গার্জিয়ান ছিলেন, তেমন ভাই ছিলেন, তেমন পিতা ছিলেন, তেমন দাদা ছিলেন, তেমন নানা ছিলেন, হ্যাঁ, তেমন চাচা ছিলেন, তেমন বন্ধু ছিলেন। তিনি সর্বমহলে, তার তুলনা হয় না। এই জন্য তার আদর্শে আমাদের মানতে হবে। তা আমরা এই শরীয়তে মুহাম্মাদীকে মানার জন্য, ভালো একজন আলেম হওয়ার জন্য, আমাদের আত্মা যেন সঠিক কোরআন হাদিসের দাসত্ব করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাওয়ার আশায় আল্লাহ তাআলা নির্দেশ মাইনে যেন আল্লাহ দাসত্ব করে, সেই জন্য আমাদের মডেল মাদ্রাসায় এই সমাজের আলেম হিসেবে, আমি বলি চিকিৎসক হিসেবে গড়ার জন্য 18টি নিয়ম তৈরি করেছে। এই 18টি নিয়ম আজকে আমি পড়ে শোনাবো সংক্ষিপ্ত আকারে।
কিছু আলোচনা আছে, কিন্তু সময় সংক্ষিপ্ত, এই জন্য সংক্ষিপ্ত আলোচনা করে একবার শোনানোর পরে কিছু আলোচনা করব। আমাদের মডেল মাদ্রাসায় সারা বাংলাদেশ থেকে প্রায় 50টা জেলার ছেলেরা এখানে পড়াশুনো করে। এই ছেলেরা মডেল মাদ্রাসা, মোহাম্মদী মডেল মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হয় সেটা হচ্ছে ফর্ম নিয়ে পরীক্ষা দিয়ে পাশ করতে হয়। পাশ করার পরে এই 18টি শর্ত যদি সে মেনে নেয় তাহলে আমরা তাকে ভর্তি নিই, এবং এই 18টি নিয়ম পালন করলে আমরা ভর্তি নিব যদি সে উপযুক্ত হয়। 18টি নিয়ম হলো: 1 নাম্বার, আমি শরীয়তে মুহাম্মাদীর নির্দেশ মোতাবেক যাবতীয় কাজ করিতে সর্বদা প্রস্তুত থাকব। 2 নাম্বার, আমি এই প্রতিষ্ঠানের সকল নিয়ম কানুন পূর্ণরূপে মেনে চলব। 3 নাম্বার, এই প্রতিষ্ঠানে আবার বলি, ডিস্টার্ব করা যাবে, ওই মুখে বেরোতে কান্দে না আছে, এক পৌঁছকে দেয় আছে, ও ভালো হবে, এই জন্য ভালো হবে লোক। আমি যে নিয়মগুলো 18 নিয়মটা শোনাবো, এটা যদি ডিস্টার্ব করতে হবে কি আপু? হ্যাঁ বসো। 1 নাম্বার, আমি শরীয়তে মুহাম্মাদীর নির্দেশ মোতাবেক যাবতীয় কাজ করিতে সর্বদা প্রস্তুত থাকব। 2 নাম্বার, আমি এই প্রতিষ্ঠানের সকল নিয়ম কানুন পূর্ণরূপে মেনে চলব। 3 নাম্বার, এই প্রতিষ্ঠানে আমার শিক্ষা জীবনে অন্য আর কোনো কাজে জড়িত থাকব না। 4 নাম্বার, দৈনিক 5 ওয়াক্ত সালাত অবশ্যই তাকবীরে তাহরিমার সাথে আদায় করব। 5 নাম্বার, অত্র মাদ্রাসার ছাত্র থাকা অবস্থায় মাদ্রাসায় অথবা বাড়িতে নিজস্ব কোনো মোবাইল ফোন ব্যবহার করব না। 6 নাম্বার, সর্বদা সত্য কথা বলবো, কখনো মিথ্যা কথা বলবো না বা মিথ্যার আশ্রয় নিব না। 7 নাম্বার, আমল আখলাক মার্জিত ও সুন্দর করতে এবং পোশাক পরিচ্ছদ ইসলামী আদর্শ অনুসরণ করতে সর্বদা চেষ্টা করব। 9 নাম্বার, আল্লাহর ভয়, আখিরাতের স্মরণ ও সুন্নাতের পূর্ণ অনুসরণের মাধ্যমে আমি আমার চরিত্র গঠনে সর্বদা চেষ্টা করব। 10 নাম্বার, অযথা ঘোরাফেরা করে সময় নষ্ট করব না এবং নিজের বা অন্য কারোর লেখাপড়ায় বিঘ্ন সৃষ্টি করব না। 11 নাম্বার, আমি কখনো দলাদলি, মারামারি বা কোন্দল সৃষ্টি করব না এবং এতে পরোক্ষভাবে কোনোভাবে জড়িত থাকব না। 12 নাম্বার, আমি কোনো ধরনের রাষ্ট্রদ্রোহী কাজে জড়িত থাকব না। 13 নাম্বার, আমি দ্বীনি শিক্ষাকে জীবিকার অবলম্বন হিসেবে নয়, বরং কেবল আল্লাহর সন্তুষ্টি লাভ ও আখিরাতের সম্বল হিসেবে গ্রহণ করব। 14 নাম্বার, আমি সর্বদা মুহাম্মাদী মডেল মাদ্রাসার উন্নতি ও সুনাম বৃদ্ধির আপ্রাণ চেষ্টা করে যাব। 15 নাম্বার, আমি এই প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলীর আদেশ উপদেশ মেনে চলব এবং তাদের সম্মান ও মর্যাদা বজায় রেখে চলব। 16 নাম্বার, আমি কোনো ধরনের নেশা জাতীয় কাজের অভ্যাস করব না, থাকলে অবশ্যই বর্জন করব। 17 নাম্বার, কোনো কারণে মাদ্রাসা থেকে চলে গেলে আমার সকল আসবাবপত্র সাথে সাথে নিয়ে যাব। এক্ষেত্রে আমার কোনো ব্যর্থতার কারণে কোনো কিছু নষ্ট হলে বা হারিয়ে গেলে উহার জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ দায়ী থাকবে না। 18 নম্বর, আমি উপরোক্ত শর্তাবলীর যে কোনো একটি শর্ত অমান্য বা অগ্রাহ্য করলে প্রতিষ্ঠানের পরিচালক যে কোনো মুহূর্তে আমাকে প্রতিষ্ঠান হতে বহিষ্কার করতে পারবেন। ইহাতে আমার অথবা আমার অভিভাবকের কোনো প্রকার
আপত্তি থাকবে না। এই হচ্ছে 18টি নিয়ম। আমি সবসময় বলি, এর আগেও বললাম যে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ওইভাবেই, আমাদেরকে যদি নিয়মের ভিতরে রাখা হয় তাহলে আমরা ভালো থাকবো। নিয়মের বাইরে যে কেউ ভালো থাকে না। এই জন্য নিয়মের বাইরে যাওয়া যাবে না, নিয়মের বাইরে যাওয়া যাবে না। এই যে আমি বললাম 1 2 3, এই সময়ের বরকত আমাদেরকে নাই। 1 2 3 নম্বরে যদি আমরা মূল্যায়ন করি, তা আমরা দেখবো আমরা মূল্যায়ন করি না বলে আমাদের সময়ের বরকত নাই। কেন? কিভাবে বরকত নাই? আমরা আমাদের সলফে সালিহিন থেকে ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বেঁচে ছিলেন মাত্র 45 বছর। কত বছর? কত বছর? 45 বছর বেঁচে ছিলেন। তিনি তো লেখাপড়া করেছেন, সংসার করেছেন, তিনি এত পরিমাণ খেদমত করে গেছেন, বই লিখে গেছেন যে মানুষের মুসলমান উম্মার প্রত্যেকটা বিষয়ে তার লিখে বই আছে, তার খেদমত আছে। আমরা তার জন্য দোয়া করে আল্লাহ জান্নাত নসিব করুন, আল্লাহ আমিন। ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ, তিনি ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহর ছাত্র। তা ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি একবার ফজর নামাজ পড়ে সকাল 7টা বা 6টার দিকে বের হলেন। তার ছাত্র ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বললেন, আপনি কি নাস্তা করবেন না? তা তিনি বললেন, আমি যে এই যে ফজর সালাতের পর থেকে দীর্ঘ টাইম মসজিদে বসে জিকির আজকার করলাম, দোয়া পড়লাম, কোরআন পড়লাম, সালাত পড়লাম, এটাই তো আমার সকালের নাস্তা। আর আমার আপনার সময়ের মূল্য কত কম। তারা আলেম, তারা এক একজন 70 বছর, 60 বছর, 80 বছর বেঁচে ছিলেন। তার পূর্ণ জীবনটা তারা নিয়মে পরিচালনা করে গেছেন, নিয়মে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও প্রত্যেক নবী রাসূল কিন্তু নিয়ম পালন করেছেন এবং নিয়মে ছিলেন বলেই আবু জাহেল ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। বলছেন যদি আমি ইসলাম ধর্ম গ্রহণ করি, ইসলামের নিয়ম মেনে নেই, তাহলে তো আমি কাপুরুষ হয়ে মারা যাব। কাজেই আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবো না। ইসলাম ধর্ম গ্রহণ করা মানে নিজেকে পূর্ণ নিয়মে বেষ্টিত করে রাখা। নিয়মের বাইরে কথা বলা যায় না, নিয়মের বাইরে হাসা যায় না, নিয়মের বাইরে খাওয়া যায় না, নিয়মের বাইরে পোশাক পরা যায় না, নিয়মের বাইরে হাঁটা যায় না, নিয়মের বাইরে চুল আঁচড়ানো যায় না, তোমার কাপড় চুপুর এভরিথিং, মায়ের পেটের থেকে শুরু করে কবরে যাওয়া পর্যন্ত প্রত্যেক জায়গায় নিয়ম। নিয়ম ছাড়া ইসলাম নাই। আর এই নিয়ম যদি কোনো ব্যক্তি মেনে চলে তাহলে সে পরকাল সফল। আর এই নিয়ম মানার জন্যই, প্র্যাকটিস করার জন্যই, ভালো একজন চিকিৎসক বা আলেম হিসেবে গড়ার জন্যই মোহাম্মদী মডেল মাদ্রাসা এই 18টি নিয়ম করেছে। এরপরে যদি দেখি দৈনিক 5 ওয়াক্ত সালাত অবশ্যই তাকবীরে তাহরিমার সাথে আদায় করব। এই যে 4 নম্বরে যে নিয়মটা, এটা আমরা খেয়াল করলে দেখি, যদি আমরা 5 ওয়াক্ত সালাত তাকবীরে তাহরিমার সাথে পড়ি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে পাপ কাজ থেকে, অশ্লীল কর্মকাণ্ড থেকে বিরত রাখে। এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি একটানা 40 দিন তাকবীরে তাহরিমার সাথে সালাত আদায় করে জামাতে, তাহলে আল্লাহ তাআলা তার উপরে জাহান্নাম হারাম করে দেন এবং তার নাম মুনাফিকি থেকে কাটা হয়ে যায়। তা আমরা এই আমাদের উপরে এই জিহাদটা করতে পারি যে 40 দিন আমরা একটানা এই মাদ্রাসা যেহেতু অবস্থান করি, 40 দিন একটানা তাকবীরে তাহরিমার সাথে আমরা সালাত পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 5 নম্বর, অত্র মাদ্রাসার ছাত্র থাকা অবস্থায় মাদ্রাসা অথবা বাড়িতে নিজস্ব কোনো মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। এক্ষেত্রে আমরা বা আমাদের ছেলেমেয়েরা বা আমাদের ছাত্র ভাইরা মনে করে যে এটা বিরাট একটা বাধা। আসলে যখন তোমরা শিক্ষক হবা, বাইরে কর্মে
কর্মজীবনে যাবা, দেখতে পাবা ফেসবুকে কোনো কাজ কাম নেই, ফেসবুকে বসে এমনি ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতেছে, ইউটিউবে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতেছে, মানে ঘুমাইতে গেছে, খাওয়ার টাইম নেই, মোবাইল টিপতেছে, খাচ্ছে, মোবাইল দেখতে 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 ঘুমায় 11টা 12টার সময়, আবার ফজরের নামাজে ওঠে কিনা আল্লাহ ভালো জানে, ওই নামাজের পরপরই অথবা ঘুমের তো উঠেই আবার মোবাইল। এই হচ্ছে জীবন। সব থেকে মানুষের জীবনে বড় অভিশাপ মোবাইল। এই জন্য যারা মূল্যায়ন করতে পারবে তারা সফল হবে, আর যারা মূল্যায়ন করতে পারবে না তারা সফল হতে পারবে না। সর্বোপরি আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এরপর 6 নাম্বার, সর্বদা সত্য কথা বলবো, কখনো মিথ্যা কথা বলবো না, মিথ্যার আশ্রয় নিব না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি সদা সত্য কথা বলে এবং সত্য বলার চেষ্টা করে, তাহলে আল্লাহ তাআলার নিকটে সে সত্যবাদী হিসেবে লিখিত হয়ে যায়। এবং সত্য সর্বদা ইয়াহাদি ইলাল বীর ওয়া ইন্নাল বীররা ইয়াহাদি ইলাল জান্নাহ, সত্য সর্বদা পুণ্যের পথ দেখায় এবং পুণ্য সর্বদা জান্নাতের পথ দেখায়। এবং এর পরেই বলেছেন ওয়া ইয়াকুল কিযবা ফাইনাল কিযবা ইয়াহাদি ইলাল ফুজুর, অবশ্যই অবশ্যই তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, কেননা মিথ্যা মানুষকে পাপের পথে নিয়ে যায়। আর কোনো ব্যক্তি যদি মিথ্যা নিয়ে নড়াচড়া করে, মিথ্যা বলার চেষ্টা করে বারবার, তাহলে আল্লাহ তাআলার নিকটে সেই ব্যক্তি মৃত্যুক হিসেবে লিখিত হয়ে যায়। এবং মিথ্যা ইন্নাল ফুজুরা ইয়াহাদি ইলাল না, পাপ সর্বদা মানুষকে জাহান্নামের পথ দেখায়। এরপরে 7 নম্বর যেটা, আমল আখলাক মার্জিত সুন্দর করব, পোশাক পরিচ্ছদ ইসলামী অনুসরণ করে চলব। আমাদের বর্তমানে পোশাক আশাক, চুলের কাটিং, দাড়ি রাখার কাটিং, প্যান্ট পরার কাটিং, এগুলো দেখলে মুসলিম মনে হয় না, অমুসলিম মনে হয়। মনে রাখতে হবে এগুলো দামি, সুন্দর করে পরা একটা ইবাদত। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না রাজুলা ইউহিব্বু নালহু হাসানান ওয়া লিবাসুহু হাসানাতান, যদি কোনো ব্যক্তি পছন্দ করে তার জুতো সুন্দর হোক, তার পোশাক সুন্দর হোক, তাহলে কি সেটা পাপ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ তাআলা সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন, কিন্তু অহংকার করা যাবে না। এবং কোনো বিধর্মীর অনুসরণ করে এই লিবাস, জুতা, চুলের কাটিং করা যাবে না। যদি কোনো ব্যক্তি অমুসলিমের এই চরিত্র অনুসরণ করে, তাহলে তার সাথে সে জাহান্নামে যাবে। আমরা কি তাদের সাথে জাহান্নামে যেতে চাই? আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এরপর 8 নম্বর যেটা, পরিষ্কার পরিচ্ছন্নতা, নম্রতা, ভদ্রতার সাথে উন্নত জীবনযাপনের চেষ্টা করা। মনে রাখতে হবে যে আত-তুহুরু শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের একটা অংশ। এটা যদি কোনো ব্যক্তির লজ্জা থাকে তাহলে সে নম্র হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জা মানুষকে কল্যাণ ছাড়া কিছুই বয়ে আনে না। এই জন্য নম্র যে ব্যক্তি, সে ব্যক্তির ক্ষেত্রে বিশ্বনবী বলেছেন, মা আসকালু ফিল মিজান ইয়াউমাল কিয়ামাতি হুসনুল খুলুক, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম বা সবথেকে মিজানে পাল্লা যেটা ভারী হবে বেশি, যে সবের দিক থেকে, সেটা হচ্ছে সুন্দর চরিত্র, নম্র ব্যবহার, নরম আচরণ। এই জন্য সুন্দর ব্যবহার, সুন্দর চরিত্র, এগুলো আমাদের ভিতরে আনতে হবে। লজ্জা আমাদের ভিতরে আনতে হবে, তাহলে আমাদের দুনিয়ায় যেমন আমাদের সুনাম হবে, পরকালে আমাদের মিজানে পাল্লা ভারী হবে। এরপর হচ্ছে 9 নম্বর, আল্লাহর ভয়, আখিরাতের স্মরণ ও সুন্নতের পূর্ণ অনুসরণের মাধ্যমে আমি আমার চরিত্র গঠনের সর্বদা চেষ্টা করব। এটাই বড় বিষয় যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, একবার ওমর রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, ইয়া উবাই ইবনে কাব, মা হুয়া তাকওয়া, তাকওয়া কি? তাকওয়া তো এমন জিনিস
এমন একটা বিষয় যেটা না থাকলে মানুষের কোনো ইবাদত কাজে আসে না। তাই তিনি বললেন তাকওয়াটা কি? উবাই ইবনে কাব বললেন আমা সালাকতা তরিকান যা শাও। তিনি উবাই ইবনে কাব তিনি রাদিয়াল্লাহু আনহু তিনি একটি প্রশ্ন, উল্টো প্রশ্ন ছুঁড়ে দিলেন, তুমি কি যে রাস্তায় কাঁটাযুক্ত রাস্তায় চলাফেরা করো নাই? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন হ্যাঁ চলেছি। কেমন চলো? বললেন যে আমি আমার কাপড়, তাদের তো জাতীয় পোশাক জুব্বা, আমি আমার কাপড় জীর্ণ শুনে গুছায় গাছায় চলি। তা তাকওয়া হচ্ছে ওইটাই, দুনিয়াটা এমনভাবে চলা, তাকওয়া অবলম্বন করে যেন কোনো প্রকারের পাপ কাজ আমাকে ছুঁতে না পারে। ওই কাঁটা যেমন আমার কাপড়ে না লাগবে, ওই পাপ কাজ, দুনিয়ার কোনো পাপ যেন আমার শরীরে না আসে, এটা মনে রেখে চলার নাম হচ্ছে তাকওয়া। 10 নম্বর যেটা, সেটা হচ্ছে অযথা ঘোরাফেরা করে সময় নষ্ট করব না। এক্ষেত্রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ বড় গাফেল, যার দুটো নিয়ামত দেওয়া হয়েছে, এই দুটি নিয়ামতকে যে মূল্যায়ন করলো না, সে সব থেকে বড় গাফেল। সেটা হচ্ছে কি? আসিহাতু ওয়াল ফারাক, অবসর টাইম এবং সুস্থতা। সুস্থ থাকা অবস্থায় যদি সে তাহাজ্জুদের নামাজ পড়ে, দোয়া পড়ে, অসুস্থ হলে তাকে আল্লাহ তাআলা ওই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। আর বৃদ্ধ বয়সে সে রাতে উঠে ঘন্টা বা ঘন্টা আল্লাহকে যে কান্নাকারি করে, তাহাজ্জুদ নামাজ পড়ে, হ্যাঁ মেলা কিছু করে, ওই যে সুস্থ থাকা অবস্থায় যৌবনকালে যেই পরিমাণ সওয়াব পাইতো ওই বয়সে সেই সওয়াব পাবে না। কেন? বৃদ্ধ বয়সে তো ঘুম আসে না, অসুস্থ, ওই সময় সে খেট খেট করে ঘুম আসে না, এই জন্য নামাজ পড়ে। কিন্তু অবসর টাইম আছে, সুস্থ আছে, এমন ব্যক্তি যদি আল্লাহর কাছে সময় দেয়, তাহলে অসুস্থ হলে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এই জন্য সুস্থতা এবং অবসর টাইমকে মূল্যায়ন করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুইটি নিয়ামত, নিয়ামাতানে সিহাতুল ফারাক, সুস্থতা এবং অবসর টাইম, এই দুটি বিশাল নিয়ামত, যে মূল্যায়ন করতে পারল না সে হতভাগা। 11 নম্বর, আমি কখনো দলাদলি, মারামারি বা কোন্দল সৃষ্টি অপচেষ্টা করব না। কোনো রকমের আমি দলাদলি করলাম, মারামারি করলাম, মানুষের হক নষ্ট করলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুফলিস ব্যক্তি জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। সাহাবায়ে জিজ্ঞেস করলেন মুফলিস ব্যক্তি কে ইয়া রাসূলুল্লাহ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার এত সালাত আছে, এত সিয়াম আছে, এত যাকাত আছে, এত সত্য কথা আছে, এত এত সওয়াব আছে, কিন্তু দুনিয়ায় দলাদলি করতে যে মারামারি করতো, হ্যাঁ মানুষকে অন্যায়ভাবে জুলুম করতো, কষ্ট দিত, এই দুনিয়ায় যাদেরকে এগুলো কাজ করেছে তার থেকে সব আস্তে আস্তে দিয়ে দেওয়া হবে। এই যে দিয়ে দেওয়া হবে, তার নেকি থেকে দিয়ে দেওয়া হবে। সেই মুফলিস একসময় তার সব পণ্য অন্যের খাতায় লেখা হয়ে যাবে, এক পর্যায়ে অন্যের গুনাহগুলো তার খাতায় লেখা হয়ে যাবে, যখন আর নেকি থাকবে না। এই জন্য আমরা কোনো রকমের দলাদলি করবো না, নম্র ভদ্র থাকবো। এরপরে 12 নম্বর, আমি কোনো ধরনের রাষ্ট্রদ্রোহী কাজে জড়িত থাকবো না। 13 নম্বর, আমি দ্বীনি শিক্ষাকে দুনিয়ায় জীবিকার অবলম্বন হিসেবে আমি চলাফেরা করব না। মনে রাখতে হবে আমাদের জীবিকা, আমাদের সৃষ্টি করা 50,000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যা যা দরকার সব সৃষ্টি করে রেখেছেন। কাজে আমি তুমি কেন হতাশ হই, কেন কারণে আমাদের রিজিক নিয়ে টেনশন করি? আমরা যদি আল্লাহর হয়ে যাই, আল্লাহ তাআলা আমাদেরকে সেই সম্মান দিবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছিল? তিনি একজন এতিম বালক ছিলেন। তিনি এবং তার সাহাবীরা সত্য গ্রহণ করার পরে তারা আল্লাহ রাসূলের হক আদায় করার কারণে দুনিয়ার রাজত্ব তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক না? আর সেই কোরআন, সেই হাদিস, সেই আল্লাহ এখন নাই। আমাদের তো সেই রাজত্ব দেওয়া হচ্ছে না। আজকে আমাদের ফিলিস্তিন, চেচনিয়া, বসনিয়া, আফগানিস্তান সব জায়গায় আমাদের ফুটবলের মতো মার খাচ্ছি আমরা। কেন? আমরা আমাদের রিজিক নিয়ে টেনশন করে সুদে জড়াই, ঘুষে জড়াই, মিথ্যায় জড়াই, হিংসায় জড়াই, হ্যাঁ বোনের অংশ দেয় না। এইভাবে আমরা নানানভাবে পাপকে জড়িয়ে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুন। এই 18টি নিয়ম যেন আমরা পালন করতে পারি,
সকল বলে আল্লাহুম্মা আমিন। তা এই 18টি নিয়ম আমরা সবাই পালন করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ঠিক আছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।